আজকের পাঠ। তোমরা কার স্তব করছো গো? জগতের মা যিনি, তিনি যখন মানুষ হয়ে এসেছেন, তার কাছে তো দেবতারা আসবেনি। তবে মা শারদা যা দেখতো, কাউকে তখন কিছু বলতো না। অনেক পরে ভক্তেরা অল্প কিছু শুনেছে। তবু এসব দেখা সত্ত্বেও অন্য সব পল্লীবেলার মতোই শারদা থাকতো। তাকে দেখে তার ব্যবহারের বোঝা যেত না যে অপরের সঙ্গে তার কোনো তফাৎ আছে। তা মানুষ হয়ে এলেই বা তিনি না চেনালে কেউ কি তাকে চিনতে পারে? ছেলেবেলায় কেন, পরে বা তাকে দেখে কজন চিনেছে? শ্রী শ্রী চণ্ডীতে একটা মজার কথা আছে। দেবতারা একবার অসুরদের সঙ্গে যুদ্ধে হেরে গিয়ে হিমালয়ে বসে জগন্মাতার কৃপা লাভের জন্য তার স্তব করেছিলেন। তখন জগৎজননী তাদের পার্বতী রূপে দেখা দিলেন। গঙ্গা স্নানের পথে দেবতাদের কাছে এসে জিজ্ঞাসা করলেন, তোমরা কার স্তব করছো গো? দেবতারা তাকে দেখে জগৎমাতা বলে চিনতে পারলেন না। তখন তিনি নিজেই অন্য রূপ ধারণ করে বললেন, তোমরা আমারই স্তব করছো। শারদা তো তার মা বাবাকে জন্মের আগেই জানিয়ে দিয়েছিল যে সে জগৎমাতা। পরে অবশ্য কাউকে কাউকে তিনি যে কে তা জানিয়ে দিয়েছেন। একটা ঘটনা এখন বলছি। রামহৃদয় ঘোষাল নামে একজন জগদ্ধাত্রী পুজো দেখতে এসেছেন। পুজোর মণ্ডপে গিয়ে দেখেন শারদা দেবী জগদ্ধাত্রী প্রতিমার সামনে বসে ধ্যান করছেন। তিনি শারদা দেবীকেও জগদ্ধাত্রী রূপে দেখতে পেলেন। পরে একবার প্রতিমার দিকে, একবার শারদা দেবীর দিকে বারবার চেয়ে দেখে কে আসল জগদ্ধাত্রী তা ঠিক করতে না পেরে ভয়ে পালিয়ে গেলেন। জগজ্জননী রে তুষ্ট করিবারে, বসিয়া স্তব গায় যতেক দেবতাতে। গঙ্গা স্নান পথে উমা সে পথে যায়, তুষিছ স্তবে কারে? সুধান তিনি তারে চিনতে নাহি পারে। কেহ করিছ মোর স্তুতি, কহিলা পার্বতী, ধরিয়া নব দেহ।